আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যারা নগদ অ্যাকাউন্ট দিয়ে ট্রানজ্যাকশন করি, মানে লেনদেন করি, নগদ অ্যাকাউন্ট দিয়ে অনলাইন পেমেন্ট করি, বিভিন্ন জায়গায় পেমেন্ট করি বা টাকা পাঠিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে নগদ ট্রানজ্যাকশন আইডি বা টিআরএক্স আইডি, টিআরএক্স আইডি মানে সংক্ষেপে ট্রানজ্যাকশন আইডি বলা হয়। তো এখানে টিআরএক্স আইডিটা কোথায় পাবো বা কীভাবে বের করব, আমরা কিন্তু অনেকভাবে বের করতে পারি। টিআরএক্স আইডি মানে ট্রানজ্যাকশন আইডি যেটা বলা হয়, সো সেটা কীভাবে বের করবো, অনেক বেটিং সাইটে কাজ করি, সেখানে টাকা পাঠাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারাও সেখানেও কিন্তু টিআরএক্স আইডি চায়। তো টিআরএক্স আইডি মূলত এখানে আমরা তিনভাবে বের করতে পারি। প্রথমত অ্যাপসের মাধ্যমে, আমি যদি মেসেজের মাধ্যমে দেখাই, অ্যাপসের মাধ্যমে কিন্তু 3 মাস পরে এটা ডিলিট হয়ে যায় এবং কি 90 দিনের মধ্যে এটা থাকে না। তো এখানে যদি আমি নগদ লিখে সার্চ করি, নগদ ছোট্ট একটি ভিডিও হবে, আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন একটি লাইক দিয়ে। এখানে আমি নগদের মেসেজের মধ্যে ক্লিক করছি। তো এখানে আমি কি ট্রানজ্যাকশন করছি সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি নগদ যেহেতু বেশি ট্রানজ্যাকশন করি না, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেক আগের, প্রায় 4 মাস আগের একটি ছোট্ট ট্রানজ্যাকশন 50 টাকার। এখানে দেখতে পাচ্ছেন, এইখানে ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে, এই যে নিচের ট্রানজ্যাকশন আইডি যদি দেখায় TXN আইডি দেখাচ্ছে এখানে। তো এই যে 74VGL এরকম ইজিবিজি 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে, এখানে 8টা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এভাবে কপি করতে পারবো না, আপনার নোটপ্যাডে লিখে নিতে পারবো এবং কি আমরা এখানে মেসেজে লিখে নিতে পারবো। এখানে কিন্তু এখান থেকে পুরোটা কপি করা যায় না, শুধু ট্রানজ্যাকশন আইডি। এরপরে যদি আমি দেখাই, যদি অ্যাপসের মাধ্যমে দেখাই, তো যদি নগদে অ্যাপটাকে আমি লগ ইন করে নিই, খুব সহজে আমি দেখাচ্ছি, ঝামেলা ছাড়াই। তো এখানে দেখতে পাচ্ছেন নগদ অ্যাকাউন্টটি, মানে নগদ অ্যাপসটি আমি লগ ইন করে নিচ্ছি। নেওয়ার পর এখানে এই যে ট্রানজ্যাকশন 2 নম্বরে আছে ট্রানজ্যাকশন, এখানে আমার কিন্তু 3 মাসের উপর হয়েছে। এই জন্য দেখতে পাচ্ছেন এই যে আমরা এরো চিহ্নগুলো যদি ক্লিক করি, এই যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাসেরটা কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। 3 মাস পরে কিন্তু অটোমেটিক এটা চলে যাবে, 90 দিনের মধ্যে এটা চলে যাবে। তো আমারও ছিল এতদিন, কিন্তু এখন নাই। কিন্তু মেসেজ থেকে কিন্তু এখানে এটা ডিলিট করা ছাড়া যায় না। তো এখান থেকে খুব সহজে কিন্তু আপনি ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে পারেন। তো মেসেজ থেকে কিন্তু কপি করা যায় না এইভাবে। তো দুইভাবে দেখেছি এবং কি আমরা চাইলে ডায়াল প্যাডের মাধ্যমে কিন্তু এটা বের করতে পারি। সেটার জন্য আমরা চলে যাব ডায়াল প্যাডে। তো আমরা ডায়াল প্যাডে চলে আসলাম, এখানে ডায়াল করবো *167#। তো এখানেও কিন্তু 90 দিনের মধ্যে চলে যায়, *167#। তো ডায়াল করে দিব আমরা, যে সিমে নগদ অ্যাকাউন্ট খোলা আছে। তো এরপরে এরকম একটি ইন্টারফেস আসলে এখানে 7 নাম্বার দেখতে পাচ্ছেন মাই নগদ, আমরা 7 চাপবো, তারপর সেন্ড করব। 7 চেপে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন 2 নম্বরে মিনি স্টেটমেন্ট। তো আমরা 2 নাম্বার চাপবো, সেন্ড করে দিব। 2 নাম্বার চেপে সেন্ড করে দেওয়ার পর এখানে পিন নাম্বারটা দিব। তো পিন নাম্বারটা চেপে আমি সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডিগুলো দেখায় না, কারণ এখানে আমার 3 মাস ওভার হয়ে গেছে, এই জন্য কিন্তু দেখায় না। তো এই 3 ভাবে কিন্তু আপনারা ট্রানজ্যাকশন আইডি বের করতে পারেন খুব সহজে। ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল বাটনটি অন করে রাখবেন।